যারা দর্শক তারা দেখবে যে প্রায় 8:30 বাজতে চললো কিন্তু এখনো এত লোক। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। এই মুহূর্তে আমরা রয়েছি রানীগঞ্জের পুরাতন এগারা এবং এই পুরাতন এগারা 16 আনা মা কালী মন্দির। আপনারা সবাই জানেন এই কালীর যে ইতিহাস আপনাদের সামনে তুলে ধরেছি এবং আজকে এই মা কালীর নিরঞ্জন এবং এই বর্ণাঢ্য শোভাযাত্রা আপনাদের গতকালই বলেছিলাম আপনাদের সামনে তুলে ধরবো, তাই কিন্তু চলে এসেছি। এবং এখানে দেখতে পাচ্ছেন কাতারে কাতারে মানুষ আসছেন বিভিন্ন গ্রাম থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এবং এই নিরঞ্জন যে বর্ণাঢ্য শোভাযাত্রা তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন প্রায় 10,000 মানুষের যে খিচুড়ি ব্যবস্থা করা হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রায় 20টা চুলা রয়েছে। পরপর গতকাল আপনাদের দেখিয়েছিলাম এই চুলা তৈরি হচ্ছিল এবং সবজি কাটা চলছিল এবং আজ ভোর রাত থেকে কিন্তু খিচুড়ি এখানে তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন গরম গরম খিচুড়ি, তার সঙ্গে সবজি এবং চাটনি, পায়েস, বোঁদা সব রয়েছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বড় বড় ড্রামে এখানে ঢালা হচ্ছে এবং তার সাথে এই বিসর্জনের যে বর্ণাঢ্য শোভাযাত্রা আপনাদের সামনে তুলে ধরছি। বিভিন্ন গ্রাম থেকে প্রচুর মানুষ আসছেন এখানে আপনাদের রানীগঞ্জের এবং আশেপাশের বিভিন্ন জায়গা থেকে। দেখতে পাচ্ছেন এখন এখানে কিন্তু পায়েস, তার সঙ্গে বোঁদের যে ব্যবস্থা করা হয়েছে। এখানে দেখুন এখানে বোঁদে রয়েছে এবং এর সাথে বিশাল বড় এখানে গামলায় রয়েছে পায়েস। তো বন্ধুরা, এরপর আপনাদের সামনে চলুন সে বর্ণাঢ্য শোভাযাত্রা আপনাদের দেখা দেবো। এই মুহূর্তে আপনাদের সেই বর্ণাঢ্য শোভাযাত্রা আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা পুরাতন এগারা মা 16 আনা কালী পূজা, যে আজ মা কালীর নিরঞ্জন, সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দেখছেন গৌতমের সাথে আপনাদের প্রথমেই আমি মায়ের দর্শন করাচ্ছি। দেখতে পাচ্ছেন অতি প্রাচীন মা কালী। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুরাতন এগারার 16 আনা মা কালী চলেছেন আজ নিরঞ্জন এবং বর্ণাঢ্য শোভাযাত্রা আপনাদের সামনে তুলে ধরার জন্য চলে এসেছি। আপনাদের কিছু কিছু মুহূর্ত তুলে ধরার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গণপতি বাপ্পা মৌরিয়া, মঙ্গল মূর্তি মৌরিয়া এবং তার সাথে দেবাদিদেব মহাদেব। এই রানীগঞ্জ আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে প্রচুর মানুষ আসেন এই পুরাতন এগারা 16 আনা মা কালীর যে নিরঞ্জন বর্ণাঢ্য শোভাযাত্রা দেখার জন্য। এখানে দেখতে পাচ্ছেন রাস্তার দুধারে কিন্তু প্রচুর মানুষ দাঁড়িয়ে থাকেন এই শোভাযাত্রা দেখার জন্য। আমাদের রানীগঞ্জের যেমন 16 আনা মা দুর্গা যে নিরঞ্জন বর্ণাঢ্য শোভাযাত্রা হয়ে থাকে, এখানেও দেখুন সেরকমই কিন্তু ব্যবস্থা।
মা ষোলোআনা কালী এবং আজকে সেই নিরঞ্জন বর্ণাঢ্য শোভাযাত্রা আপনাদের সামনে তুলে ধরছি। প্রচুর মানুষ কিন্তু এই বর্ণাঢ্য শোভাযাত্রা দর্শন করার জন্য বহু দূর দূরান্ত থেকে তারা এসেছেন এবং বাড়ির ছাদের উপরে মানুষ দেখছেন। এই মুহূর্তে রানীগঞ্জের পুরাতন এগারার যে ষোলোআনা মা কালী আমাদের মধ্যে রাজবল্লভ দা রয়েছেন, কি বলবেন আজকে এত মানুষের ভিড়? দেখুন, আমাদের তো প্রতি বছরই এইভাবেই করতে পারি আমরা, তো আমাদের প্রশাসন, পুলিশ প্রশাসন, গ্রামের মানুষ প্রত্যেকেই কিন্তু আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেন। এরপরেও প্রচুর মানুষ সমাগম, যাতে আমরা এই কাজ সম্পূর্ণভাবে সময়মাফিক প্রশাসনের সাথে সাথ দিয়ে আমরা করতে পারি। তার জন্য আমরা সকলের সহযোগিতা কামনা করছি। সকলের সহযোগিতা করুন। প্রচুর মানুষ আমাদের গ্রামের মধ্যে এসছেন, আমরা খুবই আনন্দিত। আমরা যাতে এটা খুব সুষ্ঠুভাবে এই কাজ পরিচালনা করতে পারি, তার জন্য আমরা সবারই কাছে আবেদন করব, আমাদের প্রশাসন, আমাদের পঞ্চায়েত প্রশাসন, আমাদের পুলিশ আমাদের সাথে থাকেন, আমাদের সহযোগিতা করেন, আমরা যাতে এই অনুষ্ঠান খুব ভালোভাবে করতে পারি। তার জন্য আমি সকলের কাছে আবেদন করব, আমাদের এই জন্য সহযোগিতা করেন। বন্ধুরা, আজকে এই রানীগঞ্জের পুরাতন এগারা আপনারা সবাই জানেন, শতাব্দী প্রাচীন সে মা ষোলোআনা আজকে নিরঞ্জন এবং এই বর্ণাঢ্য শোভাযাত্রা এবং অসংখ্য মানুষের তারা এসেছেন এবং তার সঙ্গে আমাদের দিদি রয়েছেন অগ্নিমিত্রা পালতি। আপনাকে স্বাগত জানাই গৌতমের সাথে এই চ্যানেলে। এবং কালী পূজা প্রায় শেষ হয়ে গেছে, আগামীকাল ছট, এবং এর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন এত মানুষের উন্মাদনা এবং এক ঐতিহ্য আমাদের রানীগঞ্জ এই পুরাতন এগারার যে ষোলোআনা মা কালী। আপনি এসেছেন, কি বলবেন? আমি প্রতিবারই আসি এবং ভীষণ ভালো লাগে, কারণ আজকের দিনে দাঁড়িয়ে অনেক প্রতিকূলতার মধ্যে আজকে এই ষোলোআনা পুরাতন এগারা যে মা কালী এবং তার কমিটি যেভাবে পুজো করে চলেছে, অনেক প্রতিকূল, অনেক ডিফিকাল্টির মধ্যে তারা করছে, তার মধ্যে এত সুন্দরভাবে প্রায় 10,000 লোক আপনি সামনে মানুষ মানে যারা দর্শক তারা দেখবে যে প্রায় 8:30 বাজতে চললো, কিন্তু এখনো এত লোক, এবং এটা চলবে রাত্রি 12টার অবধি। আমি সবসময় তাদের পাশে আছি এবং হিন্দুত্ব এবং সনাতনকে যারা তুলে ধরে আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে, তাদেরকে কুর্নিশ। অনেক বাধা বিপত্তি পুলিশ থেকে, প্রশাসন থেকে কত যে চাপ আসে আমি
একজন বিধায়ক হিসেবে, ভারতীয় জনতা পার্টির বিধায়ক হিসেবে আমি সেটা অক্ষরে অক্ষরে জানি। সুতরাং আমি সত্যি যারা কমিটি মেম্বার, সেক্রেটারি, প্রেসিডেন্ট সবাইকে অনেক অনেক স্যালুট জানাই এবং ধন্যবাদ জানাই যে প্রতি বছর তারা মানে আরো ভালো করে চলেছে। কার্নিভালের নাম দিলেই যে দারুণ হয়ে যাবে তা তো নয়। কার্নিভাল আসানসোলেও হয়, কার্নিভাল কলকাতাতেও হয়, কিন্তু কতটা সেটা সাধারণ বাংলার মানুষের মনকে ছুঁতে পেরেছে সেটা একটা বড় প্রশ্ন। কিন্তু পুরাতন এগারার এই মা অত্যন্ত জাগ্রত এবং আপনি দেখতেই পাচ্ছেন যে আশেপাশের সমস্ত গ্রাম থেকে আজকে মানুষজন আসে এবং হাজার হাজার মানুষ তারা মায়ের ভোগ মানে ভোগ খেয়ে, প্রসাদ খেয়ে তারা যায়। আমি এই এলাকার বিধায়ক হিসেবে বা এই এলাকার বাড়ির মেয়ে হিসেবে আমার এত গর্ব হয় আমি বলে বোঝাতে পারবো না। এবং আপনার সারা গালে কিন্তু সিঁদুর রয়েছে, মাকে বরণও করেছেন, মায়ের কাছে কি প্রার্থনা করবেন? দেখুন, মা হচ্ছেন শক্তির স্বরূপা। মা কোনোদিন অন্যায় প্রশ্রয় দেননি। মা নিজের সম্মান রক্ষা করেছেন, আমাদের সবাইকে রক্ষা করেছেন। কিন্তু আজকে আমাদের মহিলাদের কি অবস্থা দেখুন, প্রতিদিন আমাদের শ্লীলতাহানি হচ্ছে, ধর্ষণ হচ্ছে। আমাদের ডাক্তারবাবুরা তাদেরকেও ছাড়া হচ্ছে না। এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল, সেই হাসপাতাল থেকে অন্য হাসপাতালে গিয়ে ধর্ষণ করে আসছে। আর আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা। আমরা যেন মায়ের কাছে এই প্রার্থনা করি আমরা যেন নিজেদের রক্ষা নিজে করতে পারি। শুধু আমাদের নিজেদের রক্ষা নয়, বাংলার মানুষের রক্ষা যেন আমরা করতে পারি। আমরা মা, আমরা মায়ের জাত, আমরা মায়ের সন্তান, আমরা লিড করব, ভাইদেরকে রক্ষা করব আমরা। গৌতমের সাথে এই চ্যানেলের যারা দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে আগামীকাল ছট কি বলতে চান? সবাইকে গৌতমের সাথে, ভাই গৌতমের সঙ্গে আমি অত্যন্ত মানে কি বলবো, গর্বিত গৌতমের এই চ্যানেল নিয়ে। এবং কালকে ছট বলতে গেলে আমাদের যে উৎসবের শুরু হয়েছিল সেই উৎসব বোধহয় কাল পরশুর মধ্যে শেষ হবে। না, জগদ্ধাত্রী পুজো আছে, জগদ্ধাত্রী পুজো দিয়ে শেষ হবে। কার্তিক পুজো বাঙালি সেই বাঙালি, মাস্টার দাস, সূর্য সেন, বিনয় বাদল, দীনেশ, সেই বাঙালি কোথায় গেল? আমি চাই সেই বাঙালি ফিরে আসুক। সবাই ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা দেখলেন এই মুহূর্তে আমরা কথা বলে নিলাম অগ্নিমিত্রা পাল দিদির সঙ্গে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর জনসমাগম যাকে বলা হয়, জনসমুদ্র। এই মুহূর্তে এই রানীগঞ্জ পুরাতন এগারা যে মা ষোলানা আজকে নিরঞ্জন বর্ণাঢ্য শোভাযাত্রা আপনাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা, এইভাবেই পাশে থাকুন, দেখতে থাকুন গৌতমের সাথে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।